আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে কিভাবে একটা ত্রিভুজের বাহু এবং মধ্যমা সম্পর্ক নির্ণয় করা যায়। আমরা এখানে তিনটা এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে বাহু এবং মধ্যমা নিয়ে তিনটা সম্পর্ক আমরা লিখে রেখেছি, অর্থাৎ তিনটা প্রমাণ এখানে বোর্ডে আমরা উঠিয়ে রেখেছি। প্রথমটা হচ্ছে কিভাবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক নির্ণয় করা যায়। আরেকটা প্রমাণ হচ্ছে যে প্রমাণ করো যে কোন ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহের ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণ উক্ত ত্রিভুজের মধ্যমতলের উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহের ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান। এই প্রমাণটা আমরা করব। এবং আরেকটা প্রমাণ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের মধ্যমতলের উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান। তো আমরা প্রথম প্রমাণটা আসি। এখানে এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিব। এ বি সি একটা ত্রিভুজ। আমরা এই ত্রিভুজের বাহুগুলো ধরে নিব। যেমন আমরা বিসি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য বি এবং এই বাহুর দৈর্ঘ্য সি, এটা ধরে নিলাম। এরপর আমরা বিসি বাহুর মধ্যমা অঙ্কন করব, মানে তিনটা বাহুরই আমরা মধ্যমা অঙ্কন করব। এখানে এটা হচ্ছে এডি, বিসি বাহুর মধ্যমা। এসি বাহুর মধ্যমাটা হচ্ছে এবং এবি বাহুর মধ্যমা। এখানে বিসি বাহুর মধ্যমা এডি, যার দৈর্ঘ্য হচ্ছে ডি। এসি বাহুর মধ্যমা বিই, যার দৈর্ঘ্য হচ্ছে ই। এবং এই এবি বাহুর মধ্যমা হচ্ছে সিএফ, যার দৈর্ঘ্য হচ্ছে এফ। তোমরা একটা বিষয় খেয়াল করবো, আমি সবসময় বিসি বাহুটাকে আমরা আগে নিয়েছি। কিভাবে দেখো, যখন আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি তখন বিসি বাহুর দৈর্ঘ্য এ ধরছি, এরপর এসি বাহুর দৈর্ঘ্য, এরপর এবি বাহুর দৈর্ঘ্য, এ বি সি এইভাবে বাহুর দৈর্ঘ্য ধরেছি। আমরা যখন মধ্যমাগুলোকে ধরেছি ঠিক তখনও কিন্তু প্রথমে আমরা বিসি বাহুর মধ্যমা নিয়েছি এডি, এরপর এসি বাহুর মধ্যমা নিয়েছি বিই, এরপর এবি বাহুর মধ্যমা নিয়েছি সিএফ। এরপর যখন আমরা মধ্যমাগুলোর দৈর্ঘ্য ধরে নিয়েছি সেখানেও কিন্তু এখানে প্রথমে এই যে বিসি বাহুর মধ্যমাকে ডি ধরেছি, এরপর এসি বাহুর মধ্যমাকে ই ধরেছি, এরপর এবি বাহুর মধ্যমাকে এফ ধরেছি। আমরা এই কথাগুলোকে বোর্ডে লিখবো আর কি। যে মনে করি অর্থাৎ এই চিত্রের বর্ণনাটা আমরা লিখে নিব। মনে করি ত্রিভুজ এ বি সি এর বিসি সি এ এবং এবি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি ধরে নিয়েছি, এ বি এবং সি। আবার বিসি সি এ ও এবি বাহুর মধ্যমা ত্রয়। এখানে তিনটা বাহুর মধ্যমা ত্রয় কি কি? যেমন আমরা প্রথমে বিসি লিখেছি, তাহলে বিসি বাহুর মধ্যমা লিখবো, তারপর সি এ, তারপর আমরা এবি বাহু। এই তিনটা বাহুর মধ্যমাগুলো আমরা এইভাবে ধারাবাহিকভাবে লিখবো। তাহলে বিসি বাহুর মধ্যমা হচ্ছে এডি, এসি বাহুর মধ্যমা হচ্ছে বিই ও
এসি এবি বাহুর মধ্যমা হচ্ছে সিএফ। তো এই তিনটা বাহুর মধ্যমা পাইছি আমরা এটা। তো এবং এটাও কিন্তু আমরা ধরে নিতেছি যে এই মধ্যমাগুলোর দৈর্ঘ্য মধ্যমাত্রয় এত, এর দৈর্ঘ্য যথাক্রমে এডি বাহুর দৈর্ঘ্য কি, এটা ডি, বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ই ধরেছি আমরা, এবং সি বাহুর দৈর্ঘ্য ধরেছি ও সি বাহুর দৈর্ঘ্য ধরেছি আমরা এফ। এটা আমরা ধরে নিলাম। তো অনেক সময় আমাদের এই যে এই দ্বিতীয় প্রমাণটা এইভাবে লিখতে বলে যে, আচ্ছা আমরা যখন দ্বিতীয় প্রমাণে যাব তখন এটা বলতেছি, আগে আমরা এই বাহু এবং মধ্যমার সম্পর্কটা নির্ণয় করি। তো এখান থেকে তাহলে আমরা লিখবো যে আমরা জানি, এটা এইভাবে লিখি যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই। কি পাই? আমরা যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা পড়েছি সেখানে কি বলা ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। আমরা এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নেই, এবি বাহু আর হচ্ছে এসি বাহু, তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সহজে ঘটক মধ্যমা, তৃতীয় বাহুর যে মধ্যমাটা আছে, অর্থাৎ এখানে আমরা এবি এবং এসি বাহু নিয়েছি, তাহলে তৃতীয় বাহুটাকে বিসি বাহুর মধ্যমাটা হচ্ছে এডি এর বর্গ, এবং এই তৃতীয় বাহুর অর্ধেক এর বর্গ, অর্থাৎ অর্ধেক হচ্ছে বিডি এর বর্গের দ্বিগুণের সমষ্টি, অর্থাৎ এটা সমান হয়। এটা আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে জানি। তো এইখানে আমরা এই যে দৈর্ঘ্যগুলো লিখেছি সেই দৈর্ঘ্যগুলোর যদি মানগুলো আমরা বসিয়ে দিই এখানে, তো এবি স্কয়ার বলতে আমরা সি বুঝতেছি, এবি বাহুটার দৈর্ঘ্য সি, তার মানে সি স্কয়ার। আর এসি বলতে আমরা কি বুঝতেছি, এসি বলতে আমরা এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি স্কয়ার সমান সমান 2 ইনটু, আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি স্কয়ার প্লাস বিডি বাহুর দৈর্ঘ্য, এই যে বিডি বাহুর দৈর্ঘ্য, সম্পূর্ণ বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বিডিটা কিন্তু এ এর অর্ধেক, তার মানে আমরা এটা বলতে পারি যে হাফ এ, মানে এ এর অর্ধেক তার স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা পাই, বা এটাকে আমরা এইভাবে করে লিখি যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান, আমরা এখানে কি করব যে 2 ইনটু ডি স্কয়ার প্লাস এই স্কয়ারটা তো এর উপরেও 2 এর উপরেও, তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি যে স্কয়ার বাই 4, এটা লিখতে পারি, বা বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 2 দ্বারা যদি আমরা গুণন করে দেই তাহলে 2d স্কয়ার প্লাস 2 দ্বারা স্কয়ার বাই 4 কে গুণন করলে হবে স্কয়ার বাই 2, এটা আমরা পাবো। তো এরপর আমরা এই ডি স্কয়ারটাকে, এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে পুরোটাকে এই পাশে নিয়ে আসবো, কিংবা আমরা যদি এখানে একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করে দিব, এটা আমরা এখান থেকে আসলে এই মধ্যমা একটা মধ্যমা পাইছি এখানে, সেই মধ্যমাটা হচ্ছে ডি, আমরা ডি এর মান বের করব। তো যেহেতু ডি এর মান বের করব তাহলে এটা পুরোটাই যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2 সমান সমান 2d স্কয়ার, বা 2d স্কয়ারটাকে আমরা এই পাশে লিখি 2d স্কয়ার সমান এখানে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2, বা 2d স্কয়ার আমরা এখানে একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করে নিব, তাহলে হরগুলোর লসাগু পাবো 2। তো এটা আমরা পাবো, এটা নিচে মনে মনে যদি 1 ধরে নেই তাহলে 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 দ্বারা এটাকে গুণন হয়ে যাবে, অর্থাৎ 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2 ভাগ হয়ে যাবে 1 দ্বারা স্কয়ার কে গুণন করলে স্কয়ার, আমরা এটা পাচ্ছি। তো
এই যে 2 এখানে আছে গুণন আকারে, তাহলে ওই পাশে যায় কি হবে, ওই পাশে যায় আমাদের ভাগ হবে, অর্থাৎ বি স্কয়ার সমান সমান 2 ইনটু বি স্কয়ার। আচ্ছা আমরা লাইনটা লিখতে পারি, বা 2 বি স্কয়ার সমান সমান এখানে যা আছে তাই থাকবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর এই 2 আর এই 2 যদি এখানে ভাগাকার হয় তাহলে এই 2 এর সাথে গুণন হবে, তাহলে এটা হয়ে যাবে 4। আমরা এটা 1 নং সমীকরণ নম্বর দিলাম। তো খেয়াল করো, সরি এখানে 2 যেহেতু এই পাশে চলে আসছে তাহলে এখানে 2 নেই, তাই না? তাহলে কিন্তু এখানে আমরা একটা মধ্যমা পেয়ে গেলাম, অর্থাৎ এই যে এডি বাহুর যে মধ্যমাটা, এডি মধ্যমাটা অর্থাৎ বি, ডি কিন্তু আমরা এইভাবে এখান থেকে পেয়ে গেলাম। তো অনুরূপ ভাবে আমরা এইভাবে তিনটা বাকি যে দুইটা মধ্যমা আছে সেটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, অর্থাৎ আমরা এইভাবে বলে দিতে পারবো যে অনুরূপ ভাবে কি লিখবো, পাওয়া যায় কি পাওয়া যায়, আমরা যেরকম ডি মধ্যমাটা অর্থাৎ এডি মধ্যমাটা পেয়েছি, তো অনুরূপ ভাবে আমরা এই ডি এর পরে ই মধ্যমাটা ওইভাবে পেয়ে যাব ই স্কয়ার। তাহলে এটা কি হবে একটু খেয়াল করবা সবাই, দেখো আমরা যখন ডি মধ্যমাটা পেয়েছি অর্থাৎ এই এডি মধ্যমাটা, তখন কিন্তু আমাদের এই এডি মধ্যমাটা কার মধ্যমা, বিসি এর মধ্যমা। তো এই বিসি এর মধ্যমাটা বাদ দিয়ে এই যে বি স্কয়ার আর সি স্কয়ার, তার মানে অপর দুইটা বাহুর দৈর্ঘ্যের অপর বাহু দুইটার বর্গের সমষ্টির দ্বিগুণ, এই যে অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির দ্বিগুণ, অপর দুইটা বাহু হচ্ছে বি এবং সি, তার বর্গের সমষ্টির দ্বিগুণ থেকে আমাদের যে বাহুটা আমরা যে বাহুর মধ্যমা সেই বাহুটাকে আমরা মাইনাস করতেছি, তাকে ভাগ করতেছি 4 দিয়ে। অনুরূপ ভাবে যেহেতু আমরা এখানে ই মধ্যমা মানে বিই এর মধ্যমার দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, তাহলে এইটা বাদ, অর্থাৎ এই দুইটা বাহুর বর্গের সমষ্টির দ্বিগুণ বাদ যাবে, তার মানে সেটা হবে কি সি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার, অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি এর দ্বিগুণ থেকে বাদ যাবে কোনটা, আমরা যে বাহুর মধ্যমা বের করতেছি, যে বাহু বলতে এখানে বি বাদ যাবে, অর্থাৎ বি স্কয়ার, নিচে কি হবে 4, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব, তাই না? বিষয়টা কিন্তু আমরা আরেকভাবে বলতে পারি, আচ্ছা আমি যেভাবে বলতেছি এটা এইভাবে বলে দিই, এত এবং অপর আরেকটা মধ্যমা সেটা হচ্ছে আমাদের এফ, তার মানে এফ স্কয়ার ইকুয়াল টু, দেখো এফটা হচ্ছে কোন বাহুর মধ্যমা, এবি বাহুর মধ্যমা, তাহলে এই বাহুটা বাদ, অর্থাৎ অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির দ্বিগুণ, অপর দুইটা বাহু হচ্ছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বর্গের সমষ্টির দ্বিগুণ মানে 2 গুণ, এটা থেকে মাইনাস করবো কোন বাহুটা, অর্থাৎ যে বাহুটা আমরা মধ্যমা নির্ণয় করতেছি, অর্থাৎ সেটা হচ্ছে সি স্কয়ার, তাকে ভাগ 4 দ্বারা, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো তোমরা আমরা এটাকে এইভাবে বলতে পারি, দেখো এখানে আমরা যে দ্বিতীয় অধ্যায়ে যে চক্রক্রমিক রাশি করছিলাম, এইরকম চক্রক্রমিক রাশি অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তার মানে সেই চক্রক্রমিক রাশির হিসাবে যদি তোমরা করো, দেখো এখানে বিসির যদি সমষ্টির দ্বিগুণ হয় সেখান থেকে বাদ গেছে বিসির পরে এটা বাদ গেছে, এখানে আবার সি এর পরে বি বাদ যাইতেছে, এখানে এ বির পরে সিটা বাদ যাইতেছে, তোমরা কৌশলগতভাবে যেভাবে মনে রাখতে পারো। তো এটা কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং দেখো এটা এই যে আমরা মধ্যমাগুলো পাইছি এগুলা কি দ্বারা, বাহুর দৈর্ঘ্য দিয়ে, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং বলা যায় যে কি বলা যায় যে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে মধ্যমা সমূহের দৈর্ঘ্য জানা যায়, মধ্যমা সমূহের দৈর্ঘ্য
আমরা এখানে যে দ্বিতীয় যে প্রমাণটা আছে, এখানে বলা আছে যে প্রমাণ করো যে কোন ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণ, অর্থাৎ বাহু তিনটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তো এটাকে এইভাবেও থাকে অথবা এটাকে এইভাবেও থাকে যে প্রমাণ করো যে কি থাকে, ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার। তার মানে এখানে বাহু তিনটার বর্গের সমষ্টি, বাহু তিনটার বর্গের সমষ্টির কত গুণ বলছে, ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণ, অর্থাৎ এটা 3 গুণ সমান হবে কার, উক্ত ত্রিভুজের মধ্যমাত্রার উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান। তাহলে মধ্যমা তিনটি কি কি আছে, এখানে মধ্যমা তিনটি যদি আমরা ধরি এইভাবে যে ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার। আমরা এটা দেখি, সমান 4 into ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার। এইভাবে এটাও প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে এইটা। তো আমরা এই দুইটা এইভাবে থাকলেও আমরা প্রমাণ করব, এইভাবে থাকলেও প্রমাণ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো যদি এইভাবেই থাকে তোমরা কখনো এই মানে সম্পূর্ণ বাহুটা ধরে এইভাবে হিসাব করতে যাবো না, তাহলে বিষয়টাকে গুলিয়ে ফেলবে। তো আমি মনে করব মানে আমার পরামর্শ থাকবে যে যদি এইভাবেও থাকে তারপরে তোমরা এই বাহুগুলোকে এই যে স্মল লেটারে এইভাবে ধরে নিবে, তাহলে তোমাদের জন্য কাজটা করা অনেক ইজি হয়ে যাবে। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। এই যে আমরা তিনটা সমীকরণ পেয়েছি, তাহলে লিখবো যে 1 2 3 যোগ করে পাই, এটুকু লিখতেই হবে আগে। মানে যদি এই দ্বিতীয় প্রমাণটা চায় তাহলে কিন্তু আমাদের যে এই অংশটুকু বলার দরকার নেই, যদি শুধু এইটুকু চায় তখন কিন্তু আমাদের এইটুকু লিখতে হবে। কিন্তু আর এটা যদি না চায়, অর্থাৎ প্রথমটা যদি না চায়, শুধু এটা চায়, তাহলে কিন্তু আমাদের এইটুকু লেখার দরকার নেই। না লিখে লিখবো 1 2 এবং 3 নম্বর, অর্থাৎ যোগ করে পাই। যদি যোগ করি তাহলে যে d স্কয়ার কি হবে, d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার সমান সমান, তাহলে আমরা এই পাশ লিখবো যে 2 into b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই হচ্ছে 4 প্লাস 2 into এটা আমাদের d এর মান বসাইছি, এরপর e এর মান হতে 2 into c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিছু হচ্ছে 4 প্লাস হচ্ছে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4। আমরা এরপরে যে কাজটা করে দিতে পারি সেটা হচ্ছে যদি আমরা একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 2 into b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2 into c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, অর্থাৎ এটা আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করে পাচ্ছি। তো এখন 4 into 2 দ্বারা যদি এটা আমরা গুণন করে দিই তাহলে 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার, এই 2 দ্বারা আমরা এটাকে গুণন করে দিই তাহলে 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। বা তোমরা খেয়াল করো যে এখানে দেখো কয়টা, আমরা যদি তৈরি করে দেখি যে a স্কয়ারটা যেহেতু abc বাহুগুলা আমরা সিরিয়াল ভাবে নেই, অর্থাৎ a আগে পরে b তারপর c। এখানে a স্কয়ার এই যে 2a স্কয়ার আর 2a স্কয়ার, তার মানে আমাদের স্কয়ার হচ্ছে 4 স্কয়ার। সেখান থেকে এই একটা স্কয়ার যদি মাইনাস করে দেই তাহলে এখানে হচ্ছে 3a স্কয়ার
প্লাস অনুরূপভাবে একটা জিনিস খেয়াল করো, এরপর বি স্কয়ার, এই যে 2b স্কয়ার এবং এই যে 2b স্কয়ার, তার মানে হয় 4b স্কয়ার। সেই 4b স্কয়ার থেকে যদি আমরা একটা বি স্কয়ার বাদ দিই তাহলে 3b স্কয়ার, অনুরূপভাবে এই 2c স্কয়ার আর এই 2c স্কয়ার, এটা থেকে একটা c স্কয়ার বাদ দিলে আমাদের থাকে 3c স্কয়ার, নিচে হচ্ছে 4। তার মানে আমরা যদি উপরে 3 কমন নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, নিচে হচ্ছে 4। তার মানে আমরা আসলে উপরের বিষয়টা যদি একটু পরিষ্কার করে নেই, তাহলে আমরা পাচ্ছি যে অতএব কত পেলাম আমরা, যে বি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান আমরা পাচ্ছি 3/4 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইখান থেকে যদি আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণন করি তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু বি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান, এখানে তো উপরে 4 আর 4 কাটা যাবে, তাহলে এখানে থাকবে 3 এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে যে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, এখানে আমরা প্রমাণ লিখে দিতে পারি যে দেখো কি বলা আছে, কোন ত্রিভুজের 3টি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহের ক্ষেত্রফলের সমষ্টি। এই যে 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত গুণ? 3 গুণ। এখানে 3 গুণ বলা হচ্ছে যে উক্ত ত্রিভুজের মধ্যমাত্রার উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণ। এখানে কিন্তু তাই আসছে, তার মানে আমরা এখানেও প্রুফ লিখে দিতে পারি। যদি আমাদের এই রকম চাই, যে আমি যে বিষয়টা দেখালাম এই রকম যদি চাই, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যে বা আমরা এটাকে এই পাশে লিখি 3 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 4 ইন্টু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। খেয়াল করো 3 ইন্টু এ, এটা আমরা কোন বাহু ধরে নিয়েছিলাম? এ বিসি বাহু। তাহলে এর পরিবর্তে আমরা যদি বিসি লিখি তাহলে বিসি স্কয়ার, আর বি ধরে নিয়েছিলাম আমরা এই এসি বাহু, আমরা বির পরিবর্তে এসি স্কয়ার লিখতে পারি, সি স্কয়ারের পরিবর্তে তাহলে আমরা এবি স্কয়ার লিখতে পারি। অনুরূপভাবে 4 ইন্টু ডির পরিবর্তে লিখতে পারি এডি স্কয়ার, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এর পরিবর্তে লিখতে পারি আমরা বি স্কয়ার প্লাস এর পরিবর্তে আমরা লিখতে পারি সিএফ স্কয়ার। এইভাবে অর্থাৎ এই বিষয়টাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি 3 ইন্টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা লিখতে পারি সমান 4 ইন্টু এডি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। এটা কিন্তু আমাদের প্রমাণিত। অর্থাৎ যদি আমাদের এটা প্রমাণ করতে বলে সেই ক্ষেত্রে আমরা এটা করব, আর যদি এটা না করে তাহলে আমরা কিন্তু এখানে প্রমাণিত লিখে দিব। প্রমাণিত লিখতে পারি, অথবা এটাকে বাংলায় এভাবে লিখে দিব যে অতএব অনুরূপভাবে প্রমাণ। সুতরাং বলা যায় যে কোন ত্রিভুজের, অর্থাৎ এই প্রমাণটাই আমরা এখানে বাংলায় লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের দ্বিতীয়টার প্রমাণ। এরপর আমরা যে চতুর্থ প্রমাণটা দেখানো হয়েছে, চতুর্থ যেটা প্রমাণ করতে বলছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে। এটা বিষয়টা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে কি হবে, আচ্ছা আমরা সেই ক্ষেত্রে দেখাই। আমরা এখন এইটাকে মুছে দিচ্ছি। অর্থাৎ বিষয়টা যদি সমকোণী ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটুক মানে প্রমাণ আসতে হবে, এই পর্যন্ত আসতে হবে। এই লাইনটাও মুছে দিব আমরা। এই পর্যন্ত প্রমাণ আমাদের দেখাতে হবে। দেখানোর পরে তারপরে আমাদের এটা লিখতে হবে যে ত্রিভুজটি সমকোণী হলে তো এখানে ত্রিভুজটি সমকোণী হলে অর্থাৎ কোণ সি সমকোণ হলে
হলে সি যদি সমকোণ হয়, এই ক্ষেত্রে সি যদি সমকোণ হয় তাহলে সি কোণের বিপরীতে যে থাকবে সেটা হবে অতিভুজ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সি যদি অতিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা পাই। তো এটা যদি পাই তাহলে এখানে আমরা উভয় পক্ষে কি করি, উভয় পক্ষে আমরা c স্কয়ার যোগ করি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান, তাহলে এখানে হবে 2c স্কয়ার। আমরা এই যে আগে যে কাজটা করেছি এখান থেকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মানটা বের করে নিই তাহলে এখানে পাবো আমরা 4/3 ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস f স্কয়ার এটা পাবো। তাহলে এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর পরিবর্তে আমরা এই মানটা যদি এখানে বসাই তাহলে 4/3 ইনটু b স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার সমান আমরা পাবো 2c স্কয়ার। তো আমরা এই সমীকরণটাকে যদি 2/3 দ্বারা সরি 3/2 দ্বারা গুণন করি, অর্থাৎ 3/2 দ্বারা যদি গুণন করি, যেমন এখানে আছে 4/3 গুণন করতেছি কত 3/2 দ্বারা, তাহলে এটা কাটা যাবে, এখানে এটা হবে 2, তার মানে আমরা এখানে পাবো 2 ইনটু b স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার সমান, তাহলে এখানে কত পাবো আছে 2, তাকে আমরা গুণন করতেছি কত 3/2 দ্বারা, 2 কাটা যাবে, তাহলে 3c স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের কিন্তু তৃতীয় যে প্রমাণটা সেটা কিন্তু চলে আসছে, বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ত্রিভুজের মধ্যমা সময়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির কত গুণ বলছে, দ্বিগুণ বলছে। এই যে মধ্যমা তিনটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণের সমান, অর্থাৎ আমরা লিখে দিব যে সুতরাং বলা যায় যে আমরা এই কথাটাই লিখে দিব।